ওরা দুজন এঙ্গেজমেন্ট হয়েছে, দুজনকে আপনারা সিবিসে কেন পাঠান? তোমার আল্লাহ এঙ্গেজমেন্ট কি হদিন পরে তোমার শাদী হইব, তোমার কেন ফয়েজ লিগ দুজনে কক্সবাজার ঘুরিয়াইও। আংটি না দেওয়া হয়েছে, এখনো কি আব্দ হয়েছে? আব্দ মানে গিলে দেওয়া, এখনো তাদের চুক্তি হয় নাই। দুজনকে যে একসাথে দিয়েছেন অথবা মোবাইল ধরিয়ে দিয়েছেন, একজন আরেকজনের মোবাইল নিয়ে কথা বলছে, প্রত্যেকটা কথার মধ্যে জিনার গুনাহ, কবিরা গুনাহ হবে। কিন্তু এটা সৃষ্টি করে দিচ্ছে আমাদের সমাজ, আমাদের মুরব্বীরা। এগুলো জিনার গুনাহ, নজরের গুনাহ আছে, জিনার গুনাহ। এটা জিনা বিন নজর, তাকে স্পর্শ করা হারাম। ওই বেগানা নারীর সাথে কোনখানে যাওয়া হারাম। এখনো তার সাথে আমার আগ্দ। আদম আলাইহিস সালাম হাত বাড়িয়েছেন, মাহিয়া আদম। ফেরেশতারা আদম আলাইহিস সালাম কে মাহিয়া আদম, আদম স্টপ হো যাও, ঠের যাও আদম, আদম থামো, হাত বাড়াইও না। তো এখন আমি তো তার দিকে দাবিত হতে হবে, তাহলে তুমি তাকে শাদী করো। সুবহানাল্লাহ। কি করো? শাদী ফোন জাগাত গলিবেন ক্লাবত। হায় হায়, আমাদেরকে মাঝে মধ্যে ক্লাবে নেই। এইটা কি শাদী? মেয়ের ওযু নাই, ওযু বাদ দেন। এখন শাদী যেটা হচ্ছে ক্লাবের মধ্যে, এই মেয়েটাকে জোহরের নামাজের সময় বিউটি পার্লারে পাঠানো হয়েছে। জোহর গিয়েছে, আসর গিয়েছে, মাগরিব গিয়েছে, এশাও শেষ, ওযু নেই, কিছু নেই, মেকআপ নষ্ট হয়ে যাবে। সমস্ত মানুষগুলো তার দিকে তাকিয়ে আছে। সে একটা মূর্তি নারীর মতন বসে আছে। মোল্লা এসেছে এশার নামাজের পরে নয়, এশার সময় পরে এসে তাদের মধ্যে আব্দ পড়াবে, কিন্তু মেয়েরও ওযু নেই, ছেলেরও। তার মধ্যে বরকত হবে। সেই জন্য বিয়ে দিবেন দে বালা জায়গা থাকতো, যে মেয়েও কি থাকবে, পবিত্র থাকবে, ওই মসজিদে দিবেন। কারণ বিয়েটা পবিত্র জিনিস, সেটা সূচনা হয়েছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলো না। আদম বলে আমি বিয়ে করব। কাহাত্তা তুয়াতিয়া মহারাহা, যতক্ষণ তার মহারণা দিবে না তোমাদের বিয়ে হবে না। কি দিতে হইব? তো মহারণা জান্নাতে মহারণা কি দিবে? 7 ভরি স্বর্ণ, 8 ভরি এত লাখ টাকা কাবিন। তখন টাকা ছিল? তখন স্বর্ণ ছিল? হ্যাঁ, স্বর্ণ ছিল, আল্লাহ বানিয়েছেন, কিন্তু মহারণা দেওয়া হয়নি। তো মহারণা কি? মহারণাতে যতক্ষণ পর্যন্ত ওই 570 খ্রিস্টাব্দে সকল নবীদের যিনি নবী, সবার আগে যাকে সৃজন করা হয়েছে, আল্লাহর নূর থেকে যাকে বানানো হয়েছে, সেই প্রিয় নবীর উপর যতক্ষণ দুরূদ শরীফ পড়বে না, 7 বার, 10 বার কিংবা 17 বার, কয়বার? 10 বার কিংবা 17 বার যতক্ষণ দুরূদ শরীফ পড়বে না, ততক্ষণ পর্যন্ত মহারণা আদায় হবে না। তো না, কার উপরে দুরূদ শরীফ? এখন আমি বলি, আদম আগে না আমাদের নবী আগে? হ্যাঁ, কেমনে বুঝলেন? তখন আমাদের নবী আদমের আগে, তখন কি উনি নবী ছিলেন? তখন তো উনি আসেনও নাই। তো তখন কি উনি নবী ছিলেন? এই হলো কথা। ওয়াজ সবাই করে, কিন্তু কেউ ওয়াজ করে সিরাতুন নবী, কেউ মিলাদুন নবী। তোমরা সিরাতুন নবী কেন করো? কারা 40 বছর পরের দিন মানি, আগের দিন না মানি। মেন উদ্দেশ্য আর 40 বছরের পরের দিন মানি, আগের দিন না মানি। তা আগের দিন ও আহমদুল্লাহ নকামানো, তোমার নাম তো বহু সুন্দর আহমদুল্লাহ নাম, না নকামাইতে হবে 40 বছরের আগে তো নবী নু আসিল। বলেন
40 বছর আগে কিনো আছে, কিন্তু আমাদের আকীদাতে 40 বছর না, আদমের এখনো সৃষ্টি হয় নাই, তার আগেই আল্লাহ আমাদের নবীকে নবুয়ত দিয়ে দিয়েছে। যদি আমাদের নবী যদি আদমের আগে নবী না হয়, তাহলে আমরা ব্যাগ জার করবো, সব জার করবো। হুজুর এত বড় কঠিন শব্দ কেন বলছেন? আদম আলাইহিস সালামের মহারণা কি? তো দুরূদ শরীফ কার উপর পড়িব? তো আমি এই জিনিসটা রাখবো, যে এই জিনিসটা আমি এই গ্লাসের উপর রাখবো। এখন গ্লাসও নাই, আর কি হবে? দুরূদ শরীফ কার উপরে পড়ে? তো আমাদের নবী যদি তখন নবী না হয়, তো দুরূদটা পড়লো কোথায়? নবী যদি ওই সময়ের মধ্যে নবী না হয়, তাহলে আদম এবং হাওয়ার দুরূদ শরীফ পড়লো কার উপরে? সেই জন্য যারা দুরূদের বিরোধিতা করবে, আল্লাহর নবীর দুরূদ শরীফের বিরোধিতা করবে, একটারও জন্ম ঠিক নেই। কারণ আমাদের হাওয়া আদমের বিবাহ হয়েছে দুরূদ শরীফের উপরে। এটা হচ্ছে মা হাওয়া এবং আদমের মিলাদুন নবী। একজন মিলাদুন নবী এক এক রকম করেছেন। মা হযরত আদম আলাইহিস সালাম যদি আমার নবীর উসিলা না নিতেন, নবীর দুরূদ শরীফ না পড়তেন, মা হাওয়াকে পেতেন না। আর মা হাওয়াকে যদি না পেতেন, এই দুনিয়ার মধ্যে মানুষের সৃষ্টি হতো না। এখান থেকে হলো স্বামী আর স্ত্রী। وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا। আমি এই আয়াতের ব্যাখ্যাতে যাচ্ছি না, এতটুকু বুঝছেন? তাহলে বিয়ে কোথায় হয়েছে? তাহলে স্বামী স্ত্রীর পবিত্র জান্নাতি সম্পর্ক। এটা সম্পর্ক হবে খোদা প্রদত্ত সম্পর্ক। এটা যেমন তেমন রিলেশনশিপ নয়। একই কাজ করে রে ভাই, নারী আর পুরুষ একই কাজ করে। স্বামী এবং স্ত্রী নেকার মাধ্যমে যখন তাদের পবিত্র বন্ধন হয়, স্বামীর চেহারাও সুন্দর আর তার স্ত্রীর চেহারা কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়। কারণ দুজন কি করেছে? রাসূলুল্লাহ সুন্নাত বাস্তবায়ন করেছে। আন নিকাহু মিন সুন্নতি, নেকা করা কাজ সুন্নাত। একটু জোরে বলেন, আবার বলেন। সেজন্য আমার নবী বলেন নেকা করো, এটা নবীর সুন্নাত। এটা কার সুন্নাত? আর আমাদের দেশে এখন একটা জিনিস কায়েম করতে চাচ্ছে, বিয়ে লাগবে না, সমকাম করো। নাউযুবিল্লাহ বলেন না। সেই জন্য নবী আমার সুন্নাত নেকা এটা কেন বলেছে? তার মানে রাসূলুল্লাহ সমকামীর পক্ষে নয়। ইসলামের সমকামিতা কোন রকমের সাপোর্ট করে না, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারে সেটা বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। খবরদার মুসলমান, নেকা হচ্ছে সুন্নাত। নেকা কি? এটা সম্পর্ক কোথায়? ও বা উগ্র খারাপ কাজ যায়, খারাপ মাইয়ার লাগে মিলে ইতে স্যারা মুখ থাকে না। হ্যাঁ, গাল কালবাঙ্গি এলে সক্টর ডুবে একদম ইয়াখুরের ডলে যাবে, হিরুম সিহুরের মতন স্যারা হয়ে যাবে। একই কাজ একই কর্ম নারীর সাথে পুরুষে করেছে, স্বামী এবং স্ত্রী করলে চেহারার মধ্যে নূর এসে যায়, আর অবৈধভাবে করলে চেহারা থেকে নূর চলে যায়। একটা বৈধ আর একটা অবৈধ। সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত সৃষ্টির জন্য আগে বন্ধনকে বৈধ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে রহমত যতক্ষণ পর্যন্ত আসবে না, আপনি দুনিয়ার পক্ষ থেকে যত কিছু অ্যাপ্লাই করেন সেখানের মধ্যে কোনোদিন রহমত আসে না, ভালোবাসা আসে না, প্রেম প্রীতি আসে না। প্রেম প্রীতি আসার জন্য আর টাকা পয়সা লাগে না। প্রেম প্রীতি এমন ভাবে এসেছে যেমন প্রেম ছিল মাওলা আলীর এবং মা ফাতেমার মধ্যে। ওই প্রেম সৃষ্টি করতে স্বামী স্ত্রীকে। এখন স্বামী স্ত্রীর অধিকার নিয়ে বলছি।
এখন আমি যে আয়াতে করিমা পড়ছি এই আয়াতে করিমার দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু, বলেন একটু জোর বলেন, উনুন রা জিম লাম, বলুন। এবার রজুলুন হয়, রিজুলুন হয়। রা জিম রা জবর, রা জবর হঠাৎ জোর বলে না, জবর কোথায় এটা আপনারা বুঝবেন, আমি কঠিন কিছু বলছি না। জবর কোথায় থাকে? উপরে। তাহলে হয় লা জিম লাম, রা জবর লা, জিম পেশ জু, লাম দুই পেশ রাজুলুন, অর্থ পুরুষ। আর যদি জবর নয় যদি জের হয়, একই শব্দ কিন্তু জবর নয় কি রে, জের মানে নিচে, জের হঠাৎ। জবর না হয়ে যদি জের হয় তখন এটা হচ্ছে রিজুলুন, পা। হতা বুঝাইছে না শব্দ? রিজুলুন মানে কি? ঠেঙ্গারি, ঠ্যাং হড়ে নিচে, এমারে থোয়া উড়তাবি, নিচে নামিলে ঠ্যাং হয়ে যাবি, বহু ঠ্যাং ধারণ করিব, আর উড়তালে বেড়াতাবি। সুবহানাল্লাহ না? এটা বিয়ে করানোর সময় তুই বেড়া কিনা গেছ, যাত্তাল্লাহ বিয়ে সুন্নত নয়। কিছু কিছু মানুষের বিয়ে করানো হারাম, কিছু কিছু মানুষের জন্য বিয়ে করা মাকরু, কিছু কিছু মানুষের জন্য বিয়ে করা ফরজ, কিছু কিছু মানুষের জন্য বিয়ে করা সুন্নত। কথা আমার বুঝে আসছে? তাহলে বিয়ে কার জন্য বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহাশ শাবাব, হে যুবক সমাজ, মানিসতাতা মিনকুমুল বাতা, তোমাদের মধ্যে যাদের বাত আছে, তোমাদের শারীরিক শক্তিও আছে, মালে শক্তিও আছে, সম্পদও আছে, শারীরিক শক্তিও আছে, ফালিয়াতাযাব্বাস, সে যেন বিয়ে করে ফেলে। কয়টা জিনিস লাগবে? কয়টা? চৌধুরী সাহেবের ফোয়া, এইটাতে প্রায় 20 কোটি টাকার মালিক ইতে, কিন্তু ভিতরে বলত কিচ্ছু নেই, ইতে বিয়ে করতে হবে না। চৌধুরী ফোয়া তো আরেক ঘরের মাইয়া নিয়ে জীবন নষ্ট করতে পারবেন? তার বিয়ের হুকুম কি? তার জন্য বিয়ে জায়েজ নেই। এনে বিয়ে আলবন দিয়েছেন জন্য একবার খুশি নইলেন দেখে 20 কোটি টাকা আছে, কিন্তু আসল জিনিস বডি আছে, ইঞ্জিল নেই, দেরি ভিতরে ইঞ্জিল ক্ষয় ন দেয়, পয়সা হওয়া বিয়ে করিতে নজর। মসজিদের মুয়াজ্জিনি করে কি করে দেয়, ভিতরে ইঞ্জিল খুব মজবুত, পয়সা না, ইবে বিয়ে করতে পারবে না, ইবে বিয়ে করেন মাকরু। কারণ এটা বউ চালাই দেখতে না, বউ যখন চালাই না পারিব তো মসজিদে যায় না, আমার চুরি করি বলিব। আসেন না, হাসতেছেন কেন? তো দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? একটা হচ্ছে শারীরিক, আর একটা মাল। তো ওই হুজুরে কি করবে? এখন উনি বিয়ে করতে পারবে, হুজুরও কি করবে? ও তো ফারানা যায় কোন মেয়ের উপরে ঝাঁপায় পড়ে, ওই ব্যক্তির জন্য রোজা রাখবে। রোজা রাখলে সে কন্ট্রোল হয়ে যাবে। কি কি কি? ফাইন্নাহু লাহু ওয়াজাউন, এটা তার হচ্ছে ঢাল স্বরূপ, এটা তাকে জেনা থেকে বাঁচাবে। আর যদি টাকাও আছে, পয়সা আছে, আছে না নাই, দাস শক্তি আছে, সিটিং মানুষের একটা বড় বদদোষ আছে, মা বাপ কিছু সেন্সলেস কিছু পাইব, হয়তো 3 কুত্তের বয়স অন্ধ করিবে তো বলে বিয়ে দিল। এই ননেরা হন হইয়ে 3 কুত্তে মানে 1 কুত্তে বাচ্চা দেহ তো 10-12 বছর, 3-12 36 বছর নহলে বলে সিটিং মানুষে বিয়ে না দেয়। খুব ভুল করতেছেন, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন শাবাবদেরকে, যুবকদেরকে বিয়ে করে ফেলতে বলেছেন। তো তার মধ্যে যদি দুইটা শক্তি থাকে, পয়সাও আছে, শারীরিক শক্তিও আছে, এখন যদি সে শাদী না করে
নাউজুবিল্লাহ, সে জিনার দিকে ধাবিত হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ। তাহলে বিয়ে ফরজও, বিয়ে হারামও, আর স্বাভাবিকভাবে কন্ট্রোলেও আছে, টাকা পয়সা আছে, কিন্তু জিনা করার কোনো অবকাশ নাই, ওই ব্যক্তির জন্য বিবাহ সুন্নাত। তাহলে বিয়ে করা কি হারাম, বিয়ে করা কি ফরজ, বিয়ে করা কি সুন্নাত, বিয়ে করা কি মুস্তাহাব। বুঝে আসছে আমার? সবার জন্য বিয়ে সুন্নাত না। এখন বিয়ে কে করবে? কাজীতে রিজিল ন রজুল, বলো রজুল মানে, রজুল মানে জিবে মাইয়ে ফর বাফের টাইম দিত না, আরে 600 মানুষের বইয়ে থাকান করিব, কার ঠ্যাং করছে দে প্রথম ভিক্ষুক। আল্লাহর নবী বলেন হাত দুই রকম আছে। কয় রকম হাত? কয় রকম? উঠো, ইতারা বুঝো কেন? তুই গরিব এলো, গরিব আহারা তো। এখন হাত কয় রকম? হ্যাঁ, উগ্র থড়ে আর কি এ নিচে। একটু আগে রজুল রিজিল বুঝে দিয়ে শব্দ একই, জবজের বেশ কম। এখন এক আসে তা আমার নবী বলে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। উপরের হাত বলতে কোনটা? যে হাতটা দান করে। আর নিচের হাত কোনটা? যেটা ভিক্ষা করে। যেটাকে ভিক্ষা করে। তো ভিক্ষুকের জন্য বিয়ে করতে চান মাসালাও। সেজন্য আল্লাহ বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এখানে রিজাল মানে হচ্ছে পুরুষ, এরা নেতৃত্ব দিবে নারীর উপরে। কি দিব? একটু জোর বলুন, কি দিবে? নেতৃত্ব কে দিবে? স্বামী দিব না স্ত্রী দিব? তো স্বামী দিবে। এখন এটা হলো এক অনুবাদ। আরেক অনুবাদ হচ্ছে আর-রিজালু, আর-রিজালু মরদ ফোয়া তারে হয়, সিটিং এ বসা হইতে পুরুষ তাকেই বলা হয় কাওয়ামুনা আলান নিসা। যে মেয়েকে পরিচালনা করতে পারে তাকে পুরুষ বলে। জিবা মাইয়ে ফোয়া সালাইতে রে ইতের হয়তো মরদ ফোয়া। অতএব গোড়া আর ওস্তাদ ইবে মোটা সোটা মানুষ গিয়ে দে কক্সবাজার, ওটা গিয়ে দে খুব খেয়াল করছো কি কক্সবাজার তুই গিয়ে দে গোড়া তুটি টিয়া দি গোড়া এবার গোড়ার বাচ্চে বড় গোড়া না গোড়ার বাচ্চা তুই যেতে গোড়ার দুটি গোড়া এবার বই গিয়ে গেছে একটা মানে গোড়া লাই হাজুর অনত্তে মাপসায় আল্লাহর গোড়া পড়েছে অনত্তে টিয়া ধন করতো না। তাহলে উজুর তো আক্কল করো না আসল দিয়ে বাড়িবে গোড়াইবে লইতেনি, বুঝছেন না? আর এক হুজুর উঠতে না আর হুজুরের ডেলে হ্যাংলা পাতলা গোড়া সরস। গোড়া কি কদ্দুর ফরে জনের ফরে গোড়া লাঠি মেরিয়ে ফেলাই দি। উজুরে হাসপাতাল নিবের অবস্থা, মরি যাবের অবস্থা। তাই বিয়া ধরনের আগে আর ওই জালু ওই ঘোড়াতে উঠিও যেই ঘোড়া তুমি কন্ট্রোল করতে পারো, যেটা তোমার আওতাধীন থাকবে, যেটাকে তুমি নেতৃত্ব দিতে পারবে, যে তোমার কমান্ড মানবে, যে তোমার কমান্ড মানবে না তোমাকে ফেলে দিবে, সেখানে বান্দা তুমি যাইও। বুঝেছ না? হওয়া কি হতে ফোয়া মেট্রিক ফার্স্ট হতে থাকে আবুধাবি থাকে এটা দোয়ান আছে ফার্স্ট কাম সোয়ান মাইয়া কি মাইয়া মাস্টার্স পাস। এখন মেট্রিক ফার্স্ট মাস্টার্স পাসে কন্ট্রোল করি পারবেন। এবার বলেন সেই জন্য ইসলামে কুফু আছে, হক গুলো বলার আগে এগুলো চিন্তা করবেন। মেয়ে কি হন না মাইয়া ঠাস ঠাস চট্টগ্রাম ইউনিভার্সিটির অনার্স মাস্টার্স আর অনের ফুয়া কি মেট্রিক ফেল, বিএল লাই হন ফর দ্য মেট্রিক পাস।
আসলে এটা ফাঁস না করে, বুঝছেন না? বহুজনের নামের শেষে বি কম লিখি দে, বি বি এ বি ই না আগে লিখতো, এন্ড বি কম বি কমই কিনে দাম আছে না এখন। একজন ট্রিপল মাস্টার্স এন্ড বি এ ডক্টর ফক্টর হয়ে গেছে, এগুলোর দাম আছে। খুব খেয়াল করবেন, এখন ছেলে হচ্ছে মেট্রিক পাস, মেয়ে কি এখন গুণা সরস ন, গুণা বুদ্ধি জীবে উঠিব, গুণাইবে রাখিব নি। এটা মেট্রিক পাস, বিয়ে করার আগে চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে আমি তাকে কন্ট্রোল করতে পারবো কিনা। এখন আর এই মুরব্বী এসে হুজুর আর ফোয়ার বিয়ে, তো বিয়ে হলে তুই আসিবে না, তুই হানতে গেলে আর ইচ্ছা নয়, কেটে বলে ইন্টারনেটের সম্পর্ক গিয়ে তো মাইয়ের বাড়ি হলে ওদের ফেসবুকের সম্পর্ক, ওই কম্পিউটার চালাতে সম্পর্ক, এফিয়ার মাইয়ের বাড়ি দিন আসুন আর বন্যে বিয়ে করার জন্য ইয়া গরম করে। তো মাইয়ের বাপ কি রে, হাতে মাইয়ের ভাইটা চৌধুরী বংশ, ঢাকার মধ্যে ফাঁসকান দাঁড়িয়েছে, তো তোমার তো কি আছে, তোমার তো কুড়ে ঘর আছে, বিয়ে দিও, বিয়ে দানের পরে ইতিতে মাল সম্পদের উপরে, তোমার ছেলে গরিব, তোমার ছেলেকে তারা নিয়ে যাবে, যখন তুমি মা এবং বাবা তাদের ঘরে যাবা, তুমি গরিব বিদে তোমাকে বের করে দিবে। তুমি তো গরিব, তুমি তো তাদের সাথে কাঁধ মিলাতে পারবে না, তখন তোমার ছেলেকে নিয়ে নিবে ঠিক আছে, কিন্তু তোমার আত্মীয় স্বজন ছেলের বনি বেঁধে বিয়ে দিয়ে আগে দিচ্ছে লগে, বনি বেঁধে তুমি বাড়ি যায় ধাক্কা ডার না দিব। এটা হওয়ার কারণ কি? সেই জন্য ইসলামের মধ্যে বিয়ের মধ্যে একটা শর্ত হচ্ছে কুফু। কুফু মানে সমতা, দোনো গ্রুপ একই সমান হতে হবে। এখন আমাদের ছেলেটা ফ্রেম ফ্রিতে করে আর কুফু মানে না। এই বিয়ের আগ পর্যন্ত মোবাইলের মধ্যে যে আলোচনা করেছে, ইন্টারনেটের মধ্যে যে সম্পর্ক হয়েছে, 3 রাত ফেস টু ফেস কথা বলেছে, সবগুলো হারাম হারাম হারাম, জেনার গুনাহ। এই জেনার গুনাহ করার পরে বিয়ে করলে বিয়ে কি সুখময় হবে? এই এক কথায় বুঝে নেবেন, আল-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নেতৃত্ব দিবে কার উপরে? অতএব আমি যাকে নেতৃত্ব দিতে পারবো, ও আবুল হাসানাত তুমি জামিয়ার মুহাদ্দিস হতে পারো, বিয়ে করার সময় চিন্তা করতে হবে যাকে বিয়ে করেছো সে তোমার কন্ট্রোলে থাকবে কিনা। এটা আবার সব দিক দিয়ে, বংশের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে, মালের দিক দিয়ে সবকিছু দেখতে হবে। কথা আমার বুঝাচ্ছে? এখন আসেন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহ, অর্থাৎ পুরুষ ও মাই। আমাদের দেশে একজন ছিল তসলিমা নাসরিন, ও অনেক প্রশ্ন করছে, পুরুষও মানুষ নারীও মানুষ, তো এখন নেতৃত্ব পুরুষও কেন দিব? আমি কোরআন শরীফের এই আয়াত মানি না, নেতৃত্ব নারীও দিতে পারবে। তো সে বলেছিল পুরুষ যদি একটা দেওয়ালের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, মেয়েরাও প্রস্রাব করতে পারবে, আরো তো ক্ষতি কি করো। পুরুষ যদি দেওয়ালের পাশে কি দাঁড়িয়ে কি করতে পারে, নারীও পারবে, আর সমস্যা কি করো কেন? বললে তো জিনিসপত্র যেত অন্য হইব না, আল্লাহ যারে জিএম দিয়ে মানানো হইব। হ্যাঁ, ছোটকালে এখানের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছে। ছোটকালে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, শিশু নিকেতন আগ্রাবাদ, আমার হাতে করি, এই জাম্বুরি মাঠের পাশে একটা স্কুল আছে শিশু নিকেতন, ফরেস্ট কলোনি, আমি এখানে ছাত্র। তো এখানে আমরা ক্লাস 4-এ যখন পড়ি, তখন একটা ইংলিশে একটা আমরা প্রবন্ধ পড়েছি, দ্য কাউ অ্যান্ড দ্য ফ্রগ। দ্য কাউ আমার এখনো মনে আছে, দ্য কাউ অ্যান্ড ফ্রগ মানে কি? ব্যাঙ। কাউ মানে কি?
গাই গরু, গরু গাই গরু তো গাই গরু হদে কে? আমি এটা কেন বলছিলাম? নারীর সমান অধিকার হদে কি হদে? নারী এবং পুরুষ যার যার অধিকার আছে, কিন্তু সমান নয়। কারণ আল্লাহ এক একজনের উপর আল্লাহ কি দিয়েছে? প্রাধান্য। এটা তোমাকে মানতে হবে। গরু ঘাস খায়, মাঠের মধ্যে ব্যাঙ আছে। কি আছে? এ বাচ্চারা শোনো, মাঠের মধ্যে কি আছে? গরু কি খাচ্ছে? আচ্ছা, আরা মোটা সোটা ফসা নদেলে নদে না অভূত ক্যা তুই কোন গুদামে চলল কি হবে? তুই মোড়া কা আইলে মেরা কা, তুই কোন গুদামে চলল? এনে মস্কারি কথা হয় না? না হয়। এখন গাভী ঘাস খাচ্ছে কে? ব্যাঙে বলে কিরে ইটা তো এত বড় কা? কে বলতেছে? ব্যাঙে। তো বলে যে এটা আমার তো, তাহলে তো কি খায়? কোন গুদামে চল খায়? সে কোন গুদামে হদিতে চল নয়, এটা ঘাস খায়। ঘাস খাওয়ার কারণে গাভী এত বড়। আই এম স্মল, আমি কি? কিন্তু কিন্তু কাউ শি ইজ বিগার দ্যান মি, সে আমার চাইতে অনেক বড়। তো সে খায় কি? ওই তো দেখতেছি সে ঘাস খায়, তো আমিও ঘাস খাই। ঘাস খাওয়া শুরু করছে ব্যাঙে। ব্যাঙে কি হাত দিয়া কিনলে এখন জোর হন না, বড় বেলায় ব্যাঙে ঘাস খা। ব্যাঙে যখন ঘাস খাওয়া শুরু হয়েছে, একটু পরে ফ্যাট যখন বড় হয়েছে, একটু বড় দিব আরো খাইতে লাগলো। আর একটু খাওয়ার পরে সে বাস্ট হয়ে গেল। ব্যাঙ কি হয়ে গেল? ফুটে গিয়ে গুলি। ব্যাঙ আগে অস্তিত্ব আছিল, অস্তিত্ব শেষ। গরু টুলে বড় হলে ব্যাঙ যেতে বড়ই ওই গরু খানা সারি দিয়ে লেগে সাইডে কিরি ফুলের গা যাতে বাস্ট হয়ে আবার খানা শুরু করছে। কথা আমার বুঝেছে? তা আল্লাহ যাকে যেভাবে বানিয়েছে ভাই, সেটা মেনে নিতে হবে। আমি নারী নয়, আমি পুরুষ, কিন্তু আমার মা কিন্তু নারী, আমার বোন নারী, আমার স্ত্রী নারী, আমার কলিজার টুকরো মেয়েটাও কিন্তু নারী। আমি সেই সম্মান নিয়ে বলছি গো মা, আমার মসজিদের বাইরে যে সমস্ত মা ওয়াজ শুনছেন তাদেরকে শ্রদ্ধা রেখে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মধ্যে যেটা দিয়েছেন সেটা আল্লাহ নারীর মধ্যে দেয় নাই। সেই জন্য নবুয়ত দিয়েছেন পুরুষকে। নবুয়ত কাকে দিয়েছেন? একটু জোরে বলেন, নবুয়ত কাকে দিয়েছেন? কোন মেয়ে নবুয়ত দিছেন? ইমামতিকে ইমামতি করার জন্য শর্ত হন 6 কান। তার মধ্যে 1 নম্বরে 1 কানে দে আইয়াকুনা রাজুলান, বেড়াও ইয়া বেডি হটাই নব শুরু করবি। ঘরে ঘরের মধ্যে এখন কিছু বেডি যায়, তবলিগ করতে যেতে বলে ঘরে ঘরে কিছু মাইয়া পাওয়া যায়, কি করতে যাবে? তবলিগ কিলি কিলি তবলিগ করতে যাবে মাইয়া বলে যাই মিলাদুন নবী বেদাত, এটা বেদাত, এটা মুফতি যাবে। এলে কিছু মাইয়া আছে না নাই? আবার এগিন ইতের ঘরের বেড়ানো মানে এবার কোন শরীয়ত? ইমামত, নবুয়ত, খেতাবত, আযান, জামাত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দান করেছেন, মা বোনকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন পুরুষরা নারীর উপরে কর্তৃত্ব করবে? যেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এই কারণে যে আল্লাহ নারীর উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন, একজনকে আরেকজনের উপরে রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন।
অতএব যেই নারী আগে পুরুষের প্রাধান্য মেনে রাখবে তাকে শাদী করবেন। যে হবেন না 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 আয় তোমার তো বড়, তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এখন আসুন, কোন নারীকে আপনি করবেন? এক, আচ্ছা পুরুষদেরকে শারীরিক গঠনে কে বড় করেছেন? একটু জোর হন, কে গ্রহণ করেছেন? আর কি? আর পুরুষ কেন কর্তৃত্ব দেবে? আচ্ছা এক জায়গার মধ্যে আয় খাওয়াই, ইবা খায়, পয়সা দিয়ে দেখি খায়, দেখি হুজুরে তো হতা হার কান রয়েছে, আর কান না ওর কান অন না, এবারে পাঞ্জাবি দিয়ে দিয়ে আয়, টুপি দিয়ে দিয়ে আয়, এবার টুপির মধ্যে তেল লাগাইব দে, এটা আতর লাগাবো দিয়ে কিন দিলাম আয়, সুনু ভাড়ার লাগাবো দিয়ে কিন দিলাম আয়, তো ও হার হতা দরম করব। আয় কি ওর হতা চলল? কুত্তে লেঁচ লড়াইব না লেঁচে কুত্তে লড়াইব? এখান সর হন না, হ্যাঁ হন না লড়াইব, কুত্তে লেঁচ লড়াইব না লেঁচে কুত্তে লড়াইব? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিধান দিয়েছেন? স্বামী যদি কোন স্ত্রীকে বিয়ে করে, মহারানার মালিককে, একটু জোর বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদের মহারানার স্বাচ্ছন্দ্যে দিয়ে দাও। তাহলে মহারানার এই টাকার মালিককে বলেন না। আর যদি বাক্যে সদা হন, বাক্যে সদা হলে গাইল হন করবে। দোয়ানদার মুদি দোয়ানের মধ্যে যদি কি হন, বাক্যে দোয়ানদারও গেট ইউনিয়ন ফরিব, 2 নম্বর মাল দিলে লই ফেলন ফরিব, বাক্যে হাইতে লেগে এটা আর ব্যাগ কিন বাক্যে সদা কর মহারানা দি ফেলেবেন। স্বামী যদি মারা যায়, মনে রাখবেন একটা মশলা, একটা মশলা মনে রাখবেন, এই মহারানা মা বোনদের হক, স্ত্রীর হক দিতে হবে। কোন একজন পুরুষ মারা গিয়েছে, মসজিদের মধ্যে আপনারা এলান করেন কোন লেনদেন, তাহলে তার লোকে দেখা করিবেন না, এটার আগে জিজ্ঞেস করবেন ওনার স্ত্রীর মহারানা দিয়েছে কিনা, এটা স্ত্রীর হক। যদি মহারানা 5 লাখ টাকা হয়, তাহলে ওনার রেখে যাওয়া সম্পদ থেকে আগে 5 লাখ টাকা ওই তার স্ত্রীকে দিয়ে দিতে হবে। স্ত্রী যদি মাফ করে দেয় অন্য কথা, কাকে দিতে হবে? ইয়ার পর মেজবান 7 দিন নেবার 40 পরে আগে তার খরচ আদায় করে ফেলতে হবে। কথা বুঝেছে আমার? সেই জন্য স্ত্রীর যদি মহারানা আজকে থেকে, যে সমস্ত স্বামীরা দেন নেই, বাজে আয় একবার দি ফেলেলাম, আবার আলাদ লই দি আর হতো আয় হোক, বুঝছেন না? যাদের কাছে মহারানা পাবে তাদের মহারানা দিয়ে দিবেন। যদি আপনি সেই অবস্থায় মারা যান, তাহলে আপনি স্ত্রী যতক্ষণ মাফ করবে না, আপনার পরবর্তী জেনারেশন আপনার সম্পদ তার স্ত্রীকে দিবে কিনা এটা বিশ্বাস নাই, আল্লাহর কাছে ধরে হয়ে যাবেন। এটা স্ত্রীর হক। মহারানা কে দিবে? লইব তো হনে কে একদিন হরে স্বামীর কাছে যাইব না, বোর বাপের কাছে যাইব? ধরো না, বোরের বাপও পাইতো না, এটিএম মালিক বউ নিজে, ওর ব্যাংকে অ্যাকাউন্ট হোক, ও কতবার জায়গা কিনে দিবেন, ওখান থেকে ও 1 টাকাও ব্যয় করবে না। তো ও হাইব দেখি, ওর খাওয়া দাওয়া, পোশাক আশাক, চুল, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, সে যদি একটা লিপস্টিক লাগায় অন্যরা খুশি করি বললে, দামি শাড়ি পরে, তার যা যা পরে, আংটি, গলা চেন, সব কিছু স্বামী দিতে হবে। তুমি পয়সা দিতে না, নেতৃত্ব দিবে কিন্তু না, বুঝছো না? পয়সা নাই কি? হ্যাঁ, আর আমার যোগ্য আছে, এটাতে টিয়া পয়সা কম আছে, এতে সান বিস্কুট পাওয়া যেত, সান বিস্কুট ছিলেন না, অজ্ঞ ছাড়া না। আর যে সময় হালি সব তৈবেত করি, এই সময় অজ্ঞ কত? 1 টিয়া দিয়ে 4 কেন সান বিস্কুট পাওয়া। সান বিস্কুট ছিল না বাজে নহন, খুব মজার বিষয়। আমি এখনো কিন্তু খুঁজি
ওই বজল বেকারি, তারপরে ওই আর গনি বেকারি এটা যায় সান বিস্কুট খুঁজি, মজা লাগে সান বিস্কুট, কিন্তু আগের মতন মজা বাজি হ্যাঁ নাই। সান বিস্কুট একটা দিয়ে হয় না পেতে আর ওইটা আষ্টমানে দিয়ে দুই লিত চেয়ার এক যেতে বসতো হড়ে, হ্যাঁ হোটেলত যায় ঠ্যাং রুটি ঠ্যাং দিয়ে বসতো। মা মেসির রুটি যে গরম, এই এদিকে আসো পানি দাও, যে ঝাটকানি হত দে আর দাদা আষ্টমানের বিস্কুটে নেতাগিরি করেন দাদা বেড়া বুঝেছ না। এখন আনার মধ্যে বোর খোরা কিনে দাও, বোর তেল কিনার টেয়া তোমারতে নাই, বোর বাপের বাড়িতে কোন সময় হবে। কালকে একটা ঘটনা শুনলাম, তাই হুজুর আমার শ্বশুর বাড়ি থেকে কুরবানি এই রোজার সময় কেন ইফতার দেয় নাই, আমার আব্বা মা আমাদের দুজনকে ঘর থেকে বাইরে করে দিচ্ছে, অথচ খাওয়াবে কে? জোরে বলেন। খাওয়ানিও নাই, আবার ঝাটকানিও মারে ওই আষ্টমানের বিস্কুটের দিল্লি। তার তেল, স্নো, পাউডার যা যা লাগবে আল্লাহ বলেন নেতৃত্ব তো এই কারণে দিবে, দুইটি কারণ। একটা হচ্ছে আল্লাহ একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নারীর থেকে গঠনগতভাবে শারীরিক গঠনের দিক থেকে আল্লাহ পুরুষকে প্রাধান্য দিয়েছেন, অন্য দিক দিয়ে নারীর সমস্ত খরচ পুরুষ বহন করবে, অতএব যিনি খরচ বহন করবেন উনি নেতৃত্ব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি স্ত্রী থেকে খোঁজ নেই, আগে বলছিলাম আপনি তো ভিক্ষুক, ভিক্ষুকের হতা লম্বা হতে পারে, ভিক্ষুকের হতা আপনি তো ভিক্ষুক, আপনি যৌতুক নিয়েছেন, খুঁজে নিয়েছেন, এগুলো তো হারাম। এটা হলো স্বামীর দায়িত্ব। স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীর পুরা দায়িত্ব কার উপরে? স্ত্রী মিষ্টি খেতে স্যার সব জায়গায় দিব না, বলুন না স্বামী দিবে, তবে বাজি মোবাইল না দিও, অনাথ বাজে তোমার হাতে মোবাইল আল্লাহর রাস্তা না দিও, মোবাইল দিয়ে নেটওয়ার্ক অন্যকে যাবে। বর্তমানে সবকিছুর গন্ডগোলের মূল হচ্ছে মোবাইল। আপনার একটু সামনে আমি ছেড়ে দেব, আমার ওয়াজ বুঝতেছেন, আমি আপন মানুষ হিসেবে বলতেছি এগুলো যেগুলো সমাজের মধ্যে আছে। একটু একটু সামনে আসুন আপনারা, বাইরে অনেক ভাইয়েরা যারা আছেন তারা ভিতরে চলে আসুন, আর ভিতরের ভাইয়েরা বাইরের ভাইগুলোকে বসতে দিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা खुदा खुद है खरीदार मुहम्मदी, खुदा मिलता है दरबार मोहम्मद सला दुनिया। এতক্ষণ স্বামীর কথা বলেছিলাম। স্বামীর কর্তব্য স্ত্রীর প্রতি কি? তার প্রথমে হচ্ছে সুন্দর সাধবী নারীকে রাখার জন্য কুফু দেখে, তাকওয়াবান ফরেজগার দেখে একজন মেয়েকে শাদী করবে, মহারণা দিয়ে দিতে হবে। স্ত্রীর সমস্ত খোরপোশ স্বামীর দায়িত্বের মধ্যে থাকবে। তখন স্বামী সুন্দরভাবে তাকে নেতৃত্ব দেবে শরীয়ত সম্মতভাবে। এখন স্ত্রীর কি হতে হবে? ফাসসালিহাতু, কোরআন দেখুন, আমি কোরআন শরীফ বলতেছি, এদিকে খেয়াল করেন। ফাসসালিহাতু বলেন, সালি মানে সতী সাধবী, সৎ মেয়ে হচ্ছে তারা, সৎ মেয়ে বউ, নেককার ফরহেজগার মেয়ে হচ্ছে ওই ব্যক্তি। কনিতাতুন, কনিতা মানে যারা স্বামীর প্রতি আনুগত্যশীল, হ্যাঁ সাহিত্য লিখলাম, যারা স্বামীর প্রতি কি?
স্বামীকে মানে স্বামীকে মানে মানে গেলে ওয়াজ করি যাইনি কোথেকে? এটা কাজী পাড়া না? এই কাজী পাড়া থেকে ওয়াজ করে গেলাম রাতের 12টা, টক আওয়াজ করলাম, দরজা খুললাম, দরজা খুলে আয় সাইডে কেউ অবতি আর সালাম দিয়ে নেন না, সালাম দিই বড় সালাম দেন যায় না, ওনারা অনেক না দিবেন। নিয়ম হচ্ছে যে ছোট বড়কে দিবে, বউ স্বামীকে দিবে, কিন্তু বউ দিচ্ছে না, তখন আপনি দিবেন আসসালামু আলাইকুম, তখন বউ কি দিবে? আপনাকে ওয়ালাইকুম সালাম বলবে। তাহলে আপনি বলছেন আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আবার আপনার স্ত্রী বলছে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, আল্লাহ রহমত বর্ষিত হোক। দুজন একই গরম নত হন তো শান্তি কিন্তু হঠাৎ যাবে, ওনার ঘরে তাই দেরি সুবহানাল্লাহ বলেন না। এখন জামাই বউরে সালাম দেয়, বউ জামাইরে সালাম দেয়, ফুয়া সাইড একটি ফুয়া না আয় কেউ বাদ যাইতাম আব্বু আসসালাম আলাইকুম। কথা আমার বুঝে আসছে? কথা বুঝে আসছে? কিন্তু আমরা কি করি? বউরে বলি আরে এতক্ষণ লাগে না, দরজা খুলছি ফুয়া হতে হয় না, তুই দেরি কি না আমার পুরো দিয়ে করে লেখে ফুয়া শাসন করে। এই বেয়াদবি, এই বেয়াদবি সন্তানকে শিখিয়েছে মা এবং বাবা। মা যদি স্বামীকে সালাম দিত, স্বামী যদি স্ত্রীকে সালাম দিত, তাহলে ছেলে মেয়েও সেটা শিখে যেত। সুবহানাল্লাহ বলুন না। আমাদের সন্তানকে নষ্ট করি কিন্তু প্রথমে আমরা। দেখতে এসে মসজিদে তুন মিলাদুন নবী সাল্লাল্লাহু কিনলে হফুত যাই হল আয় গরত নাই ফুয়াইয়াদ ওনারা হতেন শুন কাজে মসজিদ কিনলে মিলেন আব্বু হইয়া আব্বু গরত নাই। তা ফোয়ারের নিশা তখন এসে গিয়ে দেয়। যে ছেলে মিথ্যে কথা বলে সেই ছেলে আপনার এন্তেকালের পরে আপনার কবরে যায় দোয়া করবে, এটা আশা করতে পারেন? আহা, আমাদের সন্তান তো সবগুলো শিখে আমাদের কাছ থেকে। বুঝে আসছে? জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মধ্যে আপনি যাবেন, দেখতে যাবেন, মাগরিবের নামাজের পরে খানেকা শরীফের মধ্যে জায়গা হয় না, গুল 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 হয়ে ছেলেরা পড়তেছে। ছেলেগুলো পাঞ্জাবি টুপি পরে পড়তেছে, সবাই একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা চলতেছে। এটা কিসের মাধ্যমে হচ্ছে? তাই সায়েন্স রিপোর্ট এমন বাগান বানিয়েছে, একদিক দিয়ে খানেকা মারিফতের খনি করেছে, আরেক দিক দিয়ে জামিয়া ইলমের খনি দিয়ে দিয়েছে। বলো তো পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের গাউসিয়া কমিটির মায়েরা, আপনাদের কষ্ট বৃথা যায় নাই। আপনাদের টাকা আছে, পয়সা আছে, আরেকজনের ঘরের মধ্যে গিয়েছেন যাকাত ফিতরা নেওয়ার জন্য। আল্লাহ নিজের লাইনে জামিয়ার লাইন। আপনাদের কুরবানের গরু নিজে রেখে জামিয়ার জন্য চামড়া কালেকশন করতে গিয়েছেন। যেই কাজ আপনারা বলছেন কাম করো, দিন को বাঁচাও, ইসলাম को বাঁচাও, সচ্চা আলেম তৈরি করো। গাউসিয়া কমিটির ভাইয়েরা, আপনাদের শ্রম বৃথা যায় নাই। এই বছর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাস্টার্সের মধ্যে, কামেলের মধ্যে গোটা বাংলাদেশে 1 নম্বর হয়েছে। গোটা বাংলাদেশে ফাজিল সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে 1 হয়েছে। যখন বলেছে জামিয়ার ভিতরে নাকি অস্ত্র আছে, গোলা বারুদ আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জামিয়ার শানকে এমন ভাবে বাড়িয়ে দিলেন, গোটা বাংলাদেশের মধ্যে জামিয়াকে সেরা করে দিয়েছে। আপনাদের শ্রম বৃথা যায়নি ভাইয়েরা, আপনাদের কারণে আমরা আলেম হয়েছি। আমি হাদিসের তৈরিয়ার ছাত্র, আমি জামিয়ার ছাত্র, এখন আমি জামিয়াত খেদমত করছি। এগুলো গাউসিয়া কমিটির অবদান আছে। আপনাদের ইমাম সাহেব জামিয়ার ছাত্র, মাওলানা আরিফ সাহেব মাদারবাড়ির খানেকার ইমামতি করছেন, জামিয়ার ছাত্র। আপনাদের শ্রম বৃথা যায়নি, আপনারা এগিয়ে যান। আমার হুজুরকে সবসময় গাউসিয়া কমিটির জন্য দোয়া করেন। কেন? যেহেতু আপনারা জামিয়া আঞ্জুমানের খেদমত করতেছেন। সুবহানাল্লাহ বলেন না।
আলহামদুলিল্লাহ বলেন না। সালিহাত কারা? ডাকলাম, আসসালামু আলাইকুম, বউ দরজা খুলে দিয়েছে। মাহফিল কমিটি বিরিয়ানির ব্যবস্থা করেছে, আমি খানা খাইনি, খানাটা দিয়ে দাও। হ্যাঁ আপনি বসুন, আমি খানা দিচ্ছি। খানা দিলাম, দুজনে সাংসারিক কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম, ফজরের সময় উঠে গেলাম। এটা হচ্ছে কানিতাত। আর যদি বলে বউ আর একটা না খানা দাও না, অনলাইনে খানা হলে বইতে কিনি, নিজের কিনে তাক ট্যাং না, নিজের তাক ট্যাং নাই, নিজের হবই, এ বেদে বেয়াদব। এটা সালিহাত নয়। সে স্বামীকে কি করে নেই, স্বামী ডাকছে স্বামীর কাছে, স্বামী স্ত্রীকে ডেকেছে, আমার কাছে আসো, আমার সাথে শো, আসো। ইচ্ছে না তোমার যাই, তুমি এটা তো অবৈ, দুইজন দুই দমে। কোন স্বামী, বুখারী শরীফের হাদিস, কোন স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে, ও আমার স্ত্রী আসো, তোমার সাথে আমি পবিত্র বন্ধনে মিলিত হব। স্ত্রী যদি আবার স্বামীর ডাককে যদি সে স্বীকার না করে, বরং অস্বীকার করে, স্বামীর অবাধ্য হয়ে যায়, গোটা রাত পর্যন্ত ওই স্ত্রীর উপরে আল্লাহর পক্ষ থেকে গজব লানত করতে থাকে। বলুন না নাউজুবিল্লাহ। এটা স্বামীর হক। সে হবে কানিতা, স্বামী ডাকছে এসে যাবে, স্বামীর সেবার মধ্যে থাকবে, তাকে বলে কানিতা। আমার নবীজি হাদিসে পাকে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, মারফু হাদিস, সহিহ হাদিস, খায়রুন নিসায়ে, উত্তম মহিলাকে জানেন? অনিতাত মহিলাকে, আনুগত্যশীলা মহিলাকে, খায়রুন নিসায়ে ইমরাতুন, উত্তম মহিলা হচ্ছে ওই মেয়ে। কোন মেয়ে? ইন নাজারতা ইলাইহা সাররাতকা, ইন নাজারতা ইলাইহা সাররাতকা, তুমি যখন তার দিকে তাকাবে সে তোমাকে খুশি করে দিবে। বুঝেন নেই? কিছু বুঝেন নেই। সারাদিন পরিশ্রম করে অফিস থেকে আসছেন, 5টা বাজে ঘরের মধ্যে ঢুকলেন, তো স্ত্রী মনে করতে হবে যে আমার স্বামী এই সময়ের মধ্যে আসবে। তখন স্ত্রী কি করবে? সুন্দর সাজে সেজবে। কাকে দেখাবে? হন না, স্বামীকে। স্ত্রী দরজা খুলেছে, দরজা খুলে সারাদিন স্বামী পরিশ্রান্ত ক্লান্ত, সালাম দিয়ে একটা মুস্কি হেসে দিয়েছে, সারাদিনের ক্লান্তি স্ত্রীকে দেখার সাথে সাথে দূর হয়ে গেছে। এখন আর না বাজে, দরজাও না খুলে। ওই বিয়ে যে সময় সারে জিবে দামি, এটা 1000 বেড়া আছে কিন্তু দেখাই বেলা ইবে ভরে দেবে, আর গড়ের মধ্যে ফাড়া জিবে আছে ইবে জামাইলা স্টক লাগবে দে ফাড়া জিয়ে দিন হরে। আরে স্বামী, ও আমার বোন, শুনো, তোমার সৌন্দর্য কাকে দেখাবা? অপর জায়গার মধ্যে তো নয়, তোমার সৌন্দর্য তো দেখবে তোমার স্বামী, সেটা পরিবেশন করো স্বামীর কাছে। সেখানে কেন মা, ওগো মা, মুরব্বীরা বলে খাজা কাটল, ওদের খাজা কাটল সাইডের পাশে দি ফল লাগাই দি, ওদের কিয়া খাজা কাঠালে চারপাশে কি লাগাই দেয়? কাফড় লাগাই দেয়। কিনলে এখন ইলিশ মাছ ন, আগে হয়তো যে ইন্ডিয়া যাবে, এখন হঠাৎ যায় হন্যবাদী পাওয়া যায়। আমি মহাব্বের জানি আর আই ইলিশ মাছ কিনিবার ডরাই দিয়ে, সাধারণ মানুষ বহুত দূরের কথা, কেজি 1200 নিয়ে অনেক মিথ্যে পারবেন না। ইমাম মজেনের এই বেতন দিয়ে ইলিশ মাছ আইতো হালিয়া হাইলাম আর বাই সেকেন্ডে বাই ওই মাদার বাড়ি ওয়াজের পরে দিয়ে হাবার দেয়, ইতে উগ্র মনে আর এক কল্লগদ্দার, কিন্তু খাইছি আলহামদুলিল্লাহ, বাইর রাইন্দেও বালা করি, কিন্তু ওই আগের যে স্বাদ নাই, ইলিশ মাছের সেই খুশবু স্বাদ নাই।
ঘটনা কি? আগে মাছ কিনিলে হইতো না ওই খাজা ফাতা দি মানুষে গুড়িয়ে তো কাঁতাল মাছি ব্যাপার কিনলে মানুষের নজর লাগলে মাছের জায়গায় মাছ আছে কিন্তু সাপ নেই। খাজা কাঁতাল ঘুরে নেই কিন্তু এটার কোষাওয়ার কথা এত বড় খুলি যেতে হয়তো ওইটার নজর লাগি বোধ কাতল ফাড়ে গি সত্য না মিথ্যে? এখন ভাইরা মাছের স্বাদ চলে যায় মানুষের নজরের কারণে। মানুষের নজরের কারণে মানুষ মাছের স্বাদ চলে যায়, কাঁঠালের কোষটা ছোট হয়ে যায় বদনজর লাগার কারণে। ওগো মা, তুমি যখন তোমার অর্ধ উলঙ্গ শরীর নিয়ে বিয়েতে যাও, শাদিতে দাও, হাজার রকমের মানুষ আছে, কার নজর কেমন তুমি কিভাবে জানো? যখন তোমার দিকে সে লুলুপ খারাপ দৃষ্টিতে তাকায়, তোমার স্বামী তোমার কাছে যে স্বাদ পাওয়ার কথা সেটা চলে যায়, তখন তুমি এত সুন্দর, স্মার্টনেস সবকিছু আছে, সৌন্দর্য আছে, তারপরেও তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। যে সাইবের হতাইতে সাইন না ভাড়া জিতে ন সাইবের হতাইতে সাইবেলি সাজতে বলছে স্বামীর জন্য কাল্লাই। এখন আমাদের মা বোনরা পর পুরুষের জন্য সাজে। আর কতগুলো বেহায়াত ইউজ আছে স্বামী, যেই স্বামী তা আজকে আমার অফিসের বস আসবে, তুমি একটু সাজুগুজু করে তাকাও। অফিসের বসরে দেখাবে না, আমার বন্ধু আসবে, হি ইজ মাই বোজম ফ্রেন্ড, আমার অন্তরঙ্গ বন্ধু। আরে বন্ধুর বউকে বন্ধু দেখা হারাম, হারাম, হারাম। নিজের সম্পদ আরেকজনকে দিবেন না। এগুলো তো ওয়াজ করা যায় না, ওনারা আরো ফিরবে না, হইতে অন্য জায়গাতে হইতে পারতেন না। উত্তম স্ত্রীকে জানো, ইদা নাযারতা ইলাইহা, তুমি যখন তার দিকে তাকাবা, সাররাতকা, সে এত সুন্দর ব্যবহার তোমার সাথে করবে, এত সুন্দরভাবে তোমার সাথে উপস্থাপিত হবে, তুমি তাকে দেখলে তোমার অন্তর জুড়িয়ে যাবে। সেই জন্য বাপ হয়ে মেয়েকে শিখে দিবেন, তোমার স্বামী যখন আসবে ঘরের মধ্যে, মা ওকে টেনশনমূলক কিছু বলিও না, বরং তাকে সাদরে গ্রহণ করো, তার মেজাজ যখন ঠান্ডা হবে তখন বলো। মন মেজাজ বুঝে কথা বলতে হয়। আরেকটা কি, ওয়া ইন আমার তাহা আতাতকা, যখন তুমি তাকে কোনো কিছু নির্দেশ দিবে, সে তোমার অনুসরণ করবে, তোমার ওয়ার্ডার মানবে, তখন বুঝবে সে সতী নারী। আয় আর বরবার নজাবি আজি, তুই নজাই আজি, তো যেটা বুঝো আমার স্বামী মানা করছে আমি আর জীবন নমানি, তোর তো কিলে ভরা যাই সে খিরিতে এই বেদে বেয়া, এই সংসারের মধ্যে শান্তি আসবে না। এ সতী নারী নয়। যখন তুমি অফিসে চলে গেছো, ঘরের মধ্যে তোমার স্ত্রী, ঘরের মধ্যে তোমার কি স্ত্রী, সেই অবস্থায় স্ত্রীর দায়িত্ব কি? স্ত্রীর দায়িত্ব তোমার সম্পদ রক্ষা করো, এবং কোরআনে কারীমের দোহাই দিয়ে স্ত্রীকে তুমি হালাল করেছো, তাকে আল্লাহ যেই জিনিস হেফাজতের দায়িত্ব দিয়েছে সেটা হেফাজত করা। জামাই হটে গেছি বউ দরজা বন্ধ করি সংসারের কাজ করে, স্বামী ছাড়া কারোর জন্য দরজা, মোবাইলে স্বামী ছাড়া কারোর সাথে কথা বলে নাই, হেফাজত করেছে। আর যদি স্বামী চলে যায়, পর পুরুষের সাথে যদি কথা বলে, তাহলে তুমি পবিত্র বন্ধনের মধ্যে সুর ঢুকিয়ে দিয়েছ। এগুলো রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে কেন বলছে? এগুলো আজকে এগুলো আমি মানি? এগুলো তো আমরা মানি না।
এরপরে আমার নবী বলে, শোনো, ওয়াতালা হাযিল আয়া, এরপরে আল্লাহর নবী বলেন ফাসসালিহাতু, এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামিতাতুন, নেককার স্ত্রী হচ্ছে তারা যারা স্বামীর কাছে কি হয়, আনুগত্যশীলা হয়। হাফিজাতুল লিল গায়ব, স্বামীর অ্যাবসেন্সে তার ইজ্জত আবরু হেফাজত রাখে। আজকে অনেক স্বামী আছে বলতে পারে না তার স্ত্রী অবাধ্য। বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নেই, অথচ পুরুষ নির্যাতন আরো বেশি হচ্ছে এখন। বিয়ে করানোর পরে 1 মাস পরে ডিভোর্স, মহানন্দে 20 লাখ, এবার দগ বইনফুট বড় ফটকায় বেললাই হট্টা আছে, ইতেতে ফোঁদত নাই তাই না, মিড়ে দিবা থানায় দিক টিক 1 লাখ 20 লাখ কে দিলে কি সমাজের কি হই, আর সমাজের দিয়ে ফানি দিয়ে হাত হইবে। বহু জনের নারী নির্যাতনের ভিতরে আছে, বউর তালাক, হ্যাঁ তালাক দিলে 10 লাখ কে দান করিবে। আস্তাগফিরুল্লাহ। সমাজের মধ্যে এমন আছে স্বামীর উপস্থিতিতে আরেক পুরুষের সাথে ঘরে আছে, এই সময় চলতেছে এখন। স্বামী জানে ওই পুরুষের সাথে আমার স্ত্রী অবৈধ সম্পর্ক আছে, বউ হতায় যাই তুই কিনিত করবি, ফাইলে তালাক দেব, ওই 20 লাখ নিয়ে মরণ। তো যে স্বামী স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না তাকে বলে দয়ুস। কি বলে? আবার বলেন। এখন দয়ুস সম্বন্ধে আমার নবী কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة, 3 ধরনের মানুষ। এই 3 ধরনের মানুষ, ছেলে যদি বেশি খারাপ কাজ করে বাপ গোসায় তাকায় না, তুই আর সামনে নয় দূর। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ এত রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রহমান রহিম, তবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। বলুন নাউজুবিল্লাহ। কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? 1 শ্রেণী হচ্ছে কি? 1 শ্রেণী হচ্ছে আল-আকু লিল ওয়ালিদাইন, যারা মাতা পিতাকে কষ্ট দেয়। ছেলে মুহাদ্দিস, ছেলে মুফাসসির, ছেলে ডক্টর, ছেলে প্রক্টর, কিন্তু ছেলের ঘরের মধ্যে মা বাপের জায়গা নাই। এই ছেলে মুহাদ্দিস হতে পারে, হাসরের ময়দানে ওই মুহাদ্দিসের দিকে আল্লাহ এত রাগ হবেন যে তার দিকে তাকাবেন না। হজ করে যেত হতে হামতো না, কাজ হবে না। আমার নবী বলেন, মা বাপিবে কি জানো না, এত হতাহনের দরকার নাই। হুমান না জান্নাতুকা ওয়া নারুকা, এই দুজন তোমার জান্নাত, আবার এই দুজন তোমার জাহান্নাম। মা বাবা তো এত বড়, এত এত সম্মানী জিনিস, এটাকে যদি ইজ্জত করো জান্নাতে চলে যাবে। আর যদি একটু তোমার মা তোমার বাপ চোর ডাকায়, কিন্তু তুর্কি, তোমার বাপ চোর, তোমার মা ডাকাত, এটা আরেকজনের কাছে, কিন্তু তোমার কাছে কি? তার মা আর বাপ। ওয়া জান্নাতুকা, এই দুজন সেবা করলে অটোমেটিক জান্নাত। আর যদি তাদের জন্য কি করো, অবাধ্য হয়ে যাও। আমার অনেকে বলে বোর দোষ হবে, বোর হতে হয় না, তোমার ফুয়াইলে বউ হইলে বোর হতে উনের কারণ। এখানে মা বাপেরও কিছু দোষ আছে। মা বাপ তাকে আসল শিক্ষা দিতে পারেনি, মা বাপ তাকে জামিয়ার শিক্ষা দিতে পারে নাই, মা বাপ তাকে ওই আমার হুজুর কিবলায়ে আলম আমাদের আম্মা জান ইন্তেকাল করেছে,
হুজুর কিবলায়ে আলমের ছেলে হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ হুজুর আম্মা জানের বিরহে এমন কেঁদেছেন, ওই মা জননীকে কেউ কোনোদিন দেখে নাই। সে মা জননীর ইজ্জত সন্তান কিভাবে করে সায়েন্সের দরবারে যাই দেখো। সেই শিক্ষা আমার হুজুর কিবলা যেভাবে বাচ্চাকে দিচ্ছে, আপনি কি দিতে পারছেন? আপনি দিতে পেরেছেন ছেলেকে? সেজন্য মা বাবার সাথে যারা গাদ্দারি করবে, হাসরের ময়দানে আল্লাহ রহমতের নজর তাকাবে না। আল্লাহ যখন রহমতের নজর তাকাবে না, নিশ্চিত জাহান্নাম। আরেকটা কি, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, ওই মেয়ে ইতি মাইয়ে সলেদে বেটা দিল পোশাক মাইয়ে হলো বাজে আছে জিন্সের প্যান্ট পরবে, গঞ্জি গাদ্দারে কিচ্ছু নেই, ওড়না মোড়না কিচ্ছু নেই, সুলিবিন মর্দ পর্বত হাঁটে গেলি। আর সাংবাদিক সংবাদ পড়ে দেয়, আগে তো শাড়ি পরি উরকি দিত, ইন নাই, এখন কোট ফরিয়ে কি ইন দি ফ্যান ইন দি কোট, বেড়া না বেড়ি বসম মাইয়ে ঘরে দেখবে কি বেড়া না বেড়ি মাইসি তো খাই যাবে। সেই মেয়ে পুরুষের মতো চলাফেরা করে, ওই মেয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে কিয়ামতের ময়দানে তাকাবে না। মেয়েদের যে শালীনতা ভদ্রতা যার মধ্যে নাই, সেই নারীর দিকে আল্লাহ তাকাবে না। এখন আমাদের মেয়ে যদি কলেজে সেইভাবে যায়, বাপে গর্ববোধ করে, বুঝুন আরো করে হাতে গসে করি ভাই বুঝুন আর মেয়ে বা নাচত বা ফার্স্ট হই আরো গজব ফরক তোর মাইয়া 10 জনের সামনে নাচছি, তোর মাইয়া কেন মানুষের লেগে সাই আছে, তুই হতে ফার্স্ট হয়ে ছাড়ার বারে তোর ভালো। মাইয়া স্কুলে কলেজে যায়, টংলা টংলা সারি চুল টুল দিয়া করি, আর বাপ তোর খুশি হয়ে যাবে। আর মাইয়া মডেল কি রে, মডেল সি 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 সি, লজ্জা লাগে না? তোর মাইয়া যে একটা বেশ্যা মেয়ের মতো বাইরা, তুই একটা বেশ্যা মেয়ের বাপ, কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবি? কিছু মা আছে বাবা আছে মেয়েদেরকে স্ট্যান্ডার্ডে শিখে, জিন্সের প্যান্ট কখন কিনে দে, ওগো বুড়ো ফোয়ার ফ্যান কিনতে গেলে এটা লেখা থাকে দে টম এন্ড জেরি। স্কুল ব্যাগ ওকে পেন্সিল ব্যাগ আর মুক্তি ওকে লাগাই দেয়, মূর্তি বেসাবে কেন লয়, টোটফেস করবে সেখানে একটা মূর্তির ছবি আছে, কিনতেছে কে? ইন্ডিয়ান কাপড় কোথায়? আমাদের বাংলাদেশে মেয়েদের স্লেভলেস পোশাক, স্লেভলেস মানে আতা নাই, মাইয়ের ডোয়াইবে দেখা যায়। আরে আমি আমার মেয়ের জামা পাইনি মার্কেটে, আমি সেলাই করতে হয়েছে, আমার মেয়ের জামা ছিল আমি পাঞ্জাবির মতো ইন্দি মালাতা, এখন পুরো ড্রেস পুরোটা ফিশন দিয়ে নাই, ইন্ডিয়া হাতা নাই, একটা অবস্থা। এই ড্রেসটা কে কিনে দিচ্ছে মেয়েকে? কে কিনে দিচ্ছে? মাইয়া ট্যাক্স স্যুট পরে, কি পরে? মেয়ে গেঞ্জি পরে, গেঞ্জি পরে পরে কি ওই ব্যাডমিন্টন খেলতে যাবো, এখন তো ফুটবল খেলে, এখন উজুর হলে বাজি যাবে। ও ফুটবল খেলে উজুর হওয়া নাপতালিদের, আর উজুর হল এখন মানবাধিকার কমিশনের মধ্যে যেটা সমকামিতা সাপোর্ট করে, এটা যে উদ্বোধন করে, আলহামদুলিল্লাহ আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। সিনেমা উদ্বোধন করি বেটা উজুর হত্যা যেন অনুরোধ করে, আল্লাহ সিনেমার ব্যবসা যেন ভালো হয়। হায় 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 হায়, পূজা মণ্ডপে তো দেখছেন এবারে, ওরে উজুর হলে গীতা ভাব এগিনের গালে দি রাসূলুল্লাহ নাম নই, এগিনের গালে দি গীতা ফাড়াই, এগিন বলে ইসলাম কায়েম করবে।
2 নম্বর গিয়ে 3 নম্বর। 3 নম্বর জাত দয়ুস। দয়ুস কাকে বলে? যে স্ত্রীর কথায় উঠাপটা করে। হুজুর বদাম কিল্লে শেষ দেয় হাতে আরাম মসজিদত মিলাদুন নবী 12 দিন ব্যাপী মিলাদুন নবী মাহফিল দিব অনন্ত কিছু হাতে খানা তিয়া গরত নাই রিমোট কন্ট্রোলের কাছে নেই ইটা হটে দিব উচিত বুঝে আমি কি দিব তুমি বলো কি দিব বলো না তাই এখন কত দিব? কয় 1000 টাকা দিয়ে দাও। কয় দাও না, কোন বেতন টাকা বউর কাছে দিয়ে দেয়। প্রত্যেকদিন রিক্সা ভাড়া বেতন খুঁজলে যায়। বহুত এটা আপনি আমাকে দিবা, প্রত্যেকদিন আমার কাছে ভিক্ষুকের মতো খুঁজবা। দয়ুস দয়ুস। এর দিকে যে বউয়ের কথায় উঠে বসে, বউয়ের শাসনে থাকে, সিটিং বসে কি হয় দেন বউ বাড়ি গেলে সরকারের বাসাতে দয়ুস। এটা এত বড় অপরাধী। ও গোড়া তুটি গোড়া সেপ্ট হয়ে গিয়ে অথবা গোড়া ফেলাই দিয়ে ওই আগে হইলাম দিকে ব্যাখ্যা। এর দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। এখন ভাইরা আমি তো বিয়ে করেছি ভালো মেয়ে, এখন দেখি সে আমার কথা মানে না। হুজুর এখন আমি কি করব? কয় প্রথম পর্যায়ে কাউকে বলিও না, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হওয়া স্বাভাবিক। আহা, কোরআন কত সুন্দর। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হওয়া স্বাভাবিক। এই দ্বন্দ্বটা তোমরা ঘরের মধ্যে কেউ যেন জানতে না পারে, নিজেরা নিজেরা কি করে ফেলো, আগে মিশিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় বেশি নাকি কত পর্যন্ত واللاتي تخافون نشوزهن فعظوهن। এই কোরআন শরীফের সামনে থাকে কোরআন শরীফে, তাহলে গোটা কোরআন শরীফ মারা ফরাইতে তুমি সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াল্লাতি তার ভাগ্যবান বা হাফেজ আলেমু আগে না হাফেজ না তাখাফুনা নুশুজাহুন্না। যদি তোমরা তোমাদের স্ত্রীদের অবাধ্যতাকে ভয় করো, নমানের ফাল্লা, তো প্রথমে ফাইজুহুন্না, প্রথম স্টেজ তাকে ওয়াজ করো, তাকে কি করো, তাকে বুঝাও। তো বুঝে না কেন? তো বুঝেই না জানি, তো বুঝে না তো ভাই বিয়ে করতে হইতে হবে, তেল লাগলাম বিয়ের যাত্রার লাইন। বউকে বুঝাতে কখন পারবেন? বউ যদি মেট্রিক পাস, অন্য যদি মাস্টার্স হন, এনে বুঝাবেন। বউ এটা মাস্টার্স, অনলাইন মেট্রিক, তো বউ আরে মেট্রিক পাস করি আর বুঝাইতে নয়সু আগের হতা দেখ মিলেন না সব। ফাইজুহুন্না, তাদেরকে তোমরা ওয়াজ করো, বুঝাও। তুমি দেখো আমার মা, তুমিও তো নারী, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে, আমি যদি আমার মার বিরোধিতা করি, কোরআন এবং হাদিসে আছে আমি জাহান্নামী হয়ে যাব। তুমি কি চাও তোমার কথা ধরে আমি ঘর থেকে বের হয়ে আলাদা বাসা নিয়ে থাকি? আমি যদি আলাদা বাসা নিয়ে থাকি, এই দিক দিয়ে যায় নামাজের মধ্যে বসে আমার মা যদি চোখের পানি ফেলে, আমার সংসার কি সুখের হবে না দুঃখের হবে? ও আমার স্ত্রী, তুমি বলে দাও, বুঝাও স্ত্রীকে। ফাইজুহুন্না। আর ওয়াজ করার পরে যখন দেখতেছ কাজ হচ্ছে না, তাহলে কি করবা? দ্বিতীয় স্টেপ কোরআন বলেছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, বিছানা আলোক করে দাও। কারণ স্ত্রীরা স্বামীর বিরহ সহ্য করতে পারে না। যেই বিছানার মধ্যে স্বামী স্ত্রী দুজনে একসাথে থাকো, ওই বিছানা আলাদা করে দাও, তখন তার মধ্যে একটা যন্ত্রণা সৃষ্টি হবে। বিছানা কি করে দাও?
তুমি এক রুমে থাকো, স্ত্রীকে আর এক রুমে রাখো, তুমি বেডরুমে না থেকে তুমি ড্রয়িং রুমের মধ্যে চলে যাও, তখন তোমার বিরহ সহ্য করতে না পেরে তোমার কাছে স্ত্রী নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আর জামাই না বুঝে আর বউসার বউ সারা নাই আমি প্রয়োজন আর মা বাপ সারা থাকতে তোমার বউ সারা থাকতেন না, সব করতে ভালো দেয় আছে না নাই? আহা, এখন যদি এমন একটা ঘরের মধ্যে থাকি, ঘরে আরেক ঘরের থাকে মা বাপ, ইন্ডিয়ার বাইতে হ্যাঁ, আর এক ঘরের থাকে সামনে যাদের মানুষ জামাই বউ মিললে তো কেমনে থাকবা? তুমি অন্যদিকে মুখ করে শো, স্ত্রীর দিকে তাকাইও না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তখন বিছানার মধ্যে স্বামীর অভাব স্ত্রী সহ্য করতে পারবে না, সে চটপট করবে, তখন সে কন্ট্রোল এসে যাবে। প্রথমে ওয়াজ, তারপরে কি আলাদা করণের পরে কিনোর কন্ট্রোল আইজের লাইনে নয়। এবার 3 নম্বর স্টেজ, ওয়াদরিবুহুন্না। এখন স্ত্রীকে স্বামী মারতে পারবে, তো মারবে যে কেমন? ও নারী নির্যাতন কেস না হয়, এটা তফসিরের কিতাব আছে, তার গায়ে যেন দাগ না পড়ে। কারণ কি জানেন? তাকে মারো মৃদু প্রহার। কি প্রহার? কারণ জাত বংশের মাইয়েরা মারণ না পারে, আর তু বেলে পেট পেটে হানি দিব, আর বাজারের মাইয়ে হলে আর দিন ফিরিল হানি তুলি। এইটার আগে বিয়ের আগে তেল চিন্তা করেন পরে জাতের মাইয়া কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো, ইনানে নহা মুরব্বী হলেন। যাদের মেয়েকে হাত উঠালে সে কেঁদে দিবে, আর যদি অজাত হয় সারাদিন মারলেও তার শিক্ষা হবে না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না, তাদেরকে এবার তোমরা কি করো? প্রহার করো। এই 3টা জিনিস স্বামী স্ত্রীর মধ্যে করবা, যাতে পরিবারের কেউ না জানে। কারণ স্বামী স্ত্রী বিরোধ, এটা যেন তৃতীয় পক্ষ না জানে, এটা লজ্জার বিষয়। এরপরে ফাইন আতানাকুম, তারা যদি তোমাদের বাধ্য হয়ে যায়, তাহলে তাদেরকে ডিভোর্স লেটার দেওয়া, তালাক দেওয়া, এই কোন সিদ্ধান্ত তোমরা গ্রহণ করিও না। বুঝেছে? এই 3টা জিনিস অ্যাপ্লাই করানোর হলে কি নয়, কন্ট্রোলে আসে নাই। এবার জিনিসটাকে মুরব্বীদেরকে জানাও। কারে? বন্ধুরে নাও, কমিশনার অফিসের নাও, আগে মুরব্বীরে জানাও। মুরব্বীদের যাতে ইনসাফ হয়, তোমার পক্ষ থেকে 2 জন মুরব্বী আর মেয়ের পক্ষ থেকে 2 জন, এই মুরব্বী যে আসে এরা সালিশ করবে, ওরা সালিশের ক্ষেত্রে কোরআন বলে দেয় তারা দুজনের মধ্যে ইসলাহ চাইতে হবে। যখন দুনো গ্রুপ স্বামী এবং স্ত্রীর মধ্যে মিলন চাইবে, আল্লাহ রহমত এমন ভাবে ঢেলে দিবে যে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়ে যাবে। তারপরে তালাকে যাইও না, ইয়াবাজি আর আল্লাহ লাভ হয় না, রাগের মাথা তালাক তালাক তালাক। আইয়ো জামিয়া তাইয়ো এক ফতোয়া 15,000 টাকা বনফুতা এনে তো দিতিনি দে হদে হতজুর, একটু তাড়াতাড়ি করবেন, একটু সবর করো। তালাকের ফতোয়া লিখতে 3 দিন লাগবে না, একখানা আগে দিবে, বোঝারা থাকলে আমার দেয়। তালাক কেন দিতেন ভাই? সবচাইতে নিকৃষ্ট জায়েজ হচ্ছে তালাক দেওয়া। ইসলাম বিচ্ছেদের পক্ষে নয়, ইসলাম কিসের পক্ষে? আমার মা বোনদের উপর যেন জুলুম না হয়। অনেক স্বামী আছেন নারীদের উপরে বড় আঘাত করেন না, ইসলাম এটা বলেনি। আরে খাতের স্ট্যান্ড খুলি বউকে মারে, এরকম দজ্জাল সমাজের মধ্যে। আবার এটা মনে করবেন না যে আমাদের সমাজের মধ্যে অনেক মদখোর আছে, অনেক মদখোর আছে, বেনামাজি আছে, কিন্তু তার স্ত্রী তাহাজ্জুদ গুজার। সুবহানাল্লাহ, ওটাও দেখতে হবে।
আমার সে বোনদেরকে আল্লাহ হায়াত দারাজ করুক। ওই বোন তাহাজ্জুদ করে স্বামীর জন্য দোয়া করবেন, একদিন দেখবেন আপনার স্বামীও নামাজি হয়ে যাবে। আমরা সেই সমাজ চাই, স্বামী এবং স্ত্রীর মধ্যে যে পবিত্র বন্ধন, এটা সৃষ্টি হয়েছে জান্নাতে। আমি আগে বলেছিলাম কোথায় সৃষ্টি হয়েছে? বিয়ে সৃষ্টি হয়েছে কোথায়? জান্নাতে। এটা পবিত্র বন্ধন, এই পবিত্র বন্ধন রক্ষা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।